आज की जय सद्गुरु श्री शरणागति सर बाबूजी की जय। আমি আজকে যেটা বলবো, আমি প্রথম বক্তব্য রাখছি। আমার জীবনে এটা প্রথম এবং চরম প্রাপ্তি, কিন্তু একটু ভয় আছে, ভীষণই ভয় পাচ্ছি। বলার চেষ্টা করবো আমার জ্ঞান এবং আমার বিদ্যা অনুযায়ী যতটুকু পারবো ততটুকু বোঝানোর চেষ্টা করবো। যদি কিছু ভুল হয়ে যায় সবাই সাই বক্তারা আমাকে ক্ষমা করবেন। সাই সাই বাবা, সাই বাবা কে, এই কথাটা মানে ওনার বাবাকে, ওনার মাকে, উনি কোথা থেকে এসেছেন, ওনার বংশ কোথায়, উনি কার কাছে বিদ্যা লাভ করেছেন, সাই চরিত্রতে যে ব্রহ্মজ্ঞান সম্বন্ধে জানতে পারি, বাবা এই ব্রহ্মজ্ঞানই বা তার কাছ থেকে পান। বাবা নিজেকে এক ফকির বলে মনে করতেন, আর এই ওনাকে যেই কোরআন পাঠটা দেন সেটাই বা কে দেন এটা কিন্তু কেউ জানে না। আজ এই 2025 সালে সায়েন্স অনেকটা এগিয়ে, প্রযুক্তিবিদ্যার চার এই ব্রহ্ম বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, কিন্তু তাও এই জ্ঞানটা কেউ আমাদের দিতে পারছে না। এইখানেই একটা ভাগ, অ্যাকচুয়ালি মানে বাবাকে বোঝানোর আগে একটাই কথা বলার আছে যে শূন্য বা কারো আগে যদি কিছু থাকে, মাইক্রো মিলি বা কোনো আরো কিছু যদি বিশেষণ থাকে, সেই সবে কিছুরই আগে হচ্ছে বাবা। মানে প্রত্যেকের জন্ম, প্রত্যেকের সমস্ত জীবন সবই বাবা। ওনাকে বোঝানোর মতো ক্ষমতা আমার হয়নি, আমি এখন সেই জায়গায় পৌঁছাতেই পারিনি। আজ আমি একটা সাই চরিত্রের এক বৃদ্ধার কথা বলবো, যেই চরিত্রটা আমি নিজেও গত বছর অভিনয় করেছিলাম, আর ওইটা অভিনয় করে বাবার সম্বন্ধে যে অনুভূতি লাভ করেছি সেই অনুভূতিটাই আপনাদেরকে আজকে বলছি। সেটা হচ্ছে নানা চৌকিদারের মা, যিনি বাবাকে প্রথম দেখেছিলেন। এটা কথাটা হচ্ছে 18শো শতাব্দীর মধ্যভাগের কথা। সেই সময় শিরডি অতটা উন্নত ছিল না, গ্রাম ছিল। যেরকম ঘরে মহিলারা, বৃদ্ধারা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে নিজেকে পবিত্র করে ভগবানের পূজায় লিপ্ত থাকতো, সেই সময়কার কথা। সেই বৃদ্ধা ভালো করে চলতেও পারবেন না, একটু বয়সের পার্থক্যের জন্য নিজেকে দুর্বল হয়ে গেছিলেন। সেই সময় একদিন সকালবেলা যথারীতি যেরকম উনি উঠে স্নান করে ফুল তুলতে যাওয়ার জন্য বাইরে বেরান, সেই ব্রহ্ম মুহূর্তে, সেই শুভক্ষণ উনি যান, উনি বেরান, এবং যথারীতি ওনার মুখ দিয়ে কিন্তু ভগবানের নামই চলছিল। হঠাৎ করে একটা নিম গাছের নিচে একটা 16-17 বছরের, 15-16 এরকমই একটা অল্প বয়সী  তরুণ বালককে দেখতে পান।
উনি বালককে দেখে বুঝতে পারছিলেন না যে বালকটি কে। অনেকক্ষণ পর দেখার পর তার ভেতর দিয়ে যে তেজ, তার আলো, সেই মুহূর্তের যে অনুভূতি, সেই অনুভূতিটা হয়তো এই ভাষায় বলা যাবে না। কারণ বাবাকে বোঝানোর মতো ভাষা বা শব্দ বা স্বয়ং ভগবানকে দেখার মতো যে শব্দটা হয়, সেই শব্দ এখনো পর্যন্ত তৈরি হয়নি। সেই শব্দ এখনো কেউ বাড়ি করতে পারেনি। কারণ তিনি যা অনুভব করেছিলেন শুধু সেটা তিনি বুঝবেন। তার চোখ দিয়ে শুধু অশ্রু বেরাচ্ছিল। সে বৃদ্ধা কিছু বুঝতেই পারছিলেন না। তারপরে তিনি চিন্তা করেন যে না, আমি যে দেখছি সেটা ঠিক কি না সেটা গ্রামের সবাইকে জানাবো। গ্রামের সবাইকে জানানোর জন্য সে ছুটে যান এবং গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসেন। সেই মুহূর্তে তিনি দেখেন যে আর ওখানে কেউ নেই। নানা জমিদারের মায়ের সেই মুহূর্ত, সেই বল, সেই অনুভূতি, সেটা বোঝানোর মতো ভাষা আমার নেই। শুধু এইটুকু বলতে পারি যে উনি যা দেখেছিলেন তা আজ পর্যন্ত কোনো বিদ্বান ব্যক্তি ভাষা দিয়ে, শব্দ দিয়ে বইতে লিখতে পারবেন না। এটা লেখা সম্ভব নয়। বাবাকে দেখার মতো শক্তি কার আছে? তার মানে বাবা সেরকমই একজন কাউকে ভেবেছিলেন যিনি নানা জমিদারের মা। তিনি বাবাকে প্রথম দেখেছিলেন এবং সবার সম্বন্ধে আজকে আমরা যে বাবাকে দেখতে পাচ্ছি তার সম্বন্ধে জানানোর জন্য প্রথম তিনিই সূত্র। এই বাবার কাছ থেকে জানার জন্য যে সূত্রটা পেয়েছিলাম সেটা বাবা ওনাকেই ভেবেছিলেন। এবং উনি কত বড় একজন মহান সন্ত বা বিদ্যা, কি বলবো জানি না সত্তা, যিনি উনি ওই অনুভূতি করেছিলেন যে বাবাকে অল্প বয়সে দেখেছিলেন এবং প্রথম দেখেছিলেন। তার আত্মানুভূতি প্রকাশ করা যায় না। আমি অভিনয়টা করতে গিয়েও আমি তো অভিনয় করেছিলাম, কিন্তু জানি না কেন মনে হচ্ছিল ওখানে যেন আমি বাবাকেই দেখতে পাচ্ছি। এটা কোথায় এই সাই পরিবার, সাই মন্দির, সাই চরিত্র, সাই লীলার অংশ। আজ পর্যন্ত যা শিখেছি শুধু এইটুকুই শিখেছি, বাবাকে খুব করে ডাকো, খুব করে ডাকো, নিজের মনের করে ডাকো। বাবাকে বলো, বাবার সঙ্গে ঝগড়া করো, বাবার সঙ্গে কথা বলো। আর গুরুজিকে ডাকো, যিনি আমাদেরকে সত্যি সত্যি, আমি তো গুরুজিকে কোনোদিনও দেখিনি, কিন্তু আমাদের এখানে উনি ভাইয়াজি গুরুজিকে দেখিয়েছিলেন। আমি জানি না কেন ওনার অনুভূতি অনুভব করতে পারি। এই অনুভূতিটা আমাদের এই মন্দিরের সবাই হয়তো কিছু না কিছু কোনো না কোনো ভাবে অনুভব করবে। এটা আমিও করি। আজ আমি এটুকুই বলছি যে বাবা ছাড়া আমাদের কিছু নেই। বাবা বলেছিল আমার জল চাই না, মিষ্টি চাই না, কিচ্ছু চাই না, আমাকে কিচ্ছু দিও না, একবার শুধু সাই বলে দেখো, আমি ভরসা পার করিয়ে দেব। বাবা তাই করো। আমাদের আর কোনো জায়গা নেই। আমরা তোমার সাথে করে ওই ভবসাগরটা পার হতে চাই। আর না, অনেক হয়ে গেছে। জীবন যতটুকু বাবাকে
পেয়েছে না, প্রচুর 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 ভালো ধন্য। কোনো জন্মে হয়তো কোনো পুণ্য করেছিলাম, তার ফল আজকে এইখানে বসে বাবার কথা বলতে পারছি। এটা প্রত্যেক সাই ভক্তরা বুঝতে পারবে কিরকম কিরকম অনুভূতি, কারণ প্রত্যেকের অনুভূতি প্রত্যেকের নিজস্ব, নিজের কাছে প্রত্যেকেই সেটা পাবে। বাবাকে ভালোবাসবো,